হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুয়ে আছেন, মনোযোগ দিয়ে শোনেন। এই কথাটা মনে পড়বে আপনাকে আপনার মদিনাতে গেলে, যে রজব আলী সাহেবের কাছে শুনেছিলাম হযরত মুসাইব ইবনে উমাইর একজন বিখ্যাত সাহাবী, তিনি শুয়ে আছেন ওহদের ওই পাঁচিল বেষ্টিত জায়গায় যেখানে 70 জন সাহাবীর কবর। ওই 70 জন সাহাবীর ভিতরে একজন ছিলেন মুসাইব ইবনে উমাইর। তিনি এমন এক পরিবারের সন্তান ছিলেন যাদের ধন সম্পদের, টাকা পয়সার, সোনাদানার কোনো অভাব ছিল না। আরামায়েশের সামগ্রীর কোনো অভাব ছিল না। প্রচুর বিত্ত বৈভবের অধিকারী ছিল তার পরিবার। প্রচুর ধন সম্পদের মালিকানা ছিল তার পরিবারের। এমনকি তিনি যেসব জামা কাপড় পরতেন, মক্কার রাজপুত বা রাজপুত্ররা মুসাইব ইবনে উমাইরের পরিধানকৃত এই জামা কাপড়ের কাছে হেরে যেত। আরবের রাজপুত বা আরব দুনিয়ার রাজপুত্র যারা মুসাইব ইবনে উমাইরের ব্যবহৃত জামা কাপড়ের কাছে তারাও হেরে যেত। তিনি যে আতর ব্যবহার করতেন, আতর আরব দুনিয়া নয়, আপনি বলতে পারেন পৃথিবীর সবচাইতে মূল্যবান আতরের গন্ধ মুসাইব ইবনে উমাইরের শরীর থেকে পাওয়া যেত। আর দেখতে ওই রকম সুদর্শন হযরত মুসাইব ইবনে উমাইর। তাহলে একদিকে দেখতে সুন্দর, গায়ের জামা হেভি মূল্যবান, ব্যবহারের আতর বিশ্ব সেরা, পায়ের জুতো ওই রকম মূল্যবান। কি বুঝতেছেন? ও একটা জামা বিক্রি করে দিলে ও 2-100 লোকের গায়ের জামা কাপড় হয়ে যাবে। এত বেশি দামি জামা কাপড় পরতেন মুসাইব ইবনে উমাইর। কিন্তু গোটা পরিবার ইসলাম বিরোধী। ওর ভিতর থেকেই মুসাইব ইবনে উমাইর রাসূলের দরবারে এলেন। তিনি শুধু ওদিকে তাকাচ্ছেন কেন? ওদিকে কিছু নেই। মুসাইব ইবনে উমাইর শুধু শুনেছিলেন যে মক্কাতে একজন মানুষ, তিনি নবী হওয়ার দাবি করছেন, তার দরবারে একবার ঘুরে আসেন। রাসূলুল্লাহ তখন দারে আরকাম ওই বিখ্যাত জায়গা যেখানে রাসূলের বহু সাহাবী এসে কালেমা পড়েছেন, যেখানে হযরত খাব্বাব কালেমা পড়েছেন, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছেন, যে দারে আরকামে দাঁড়িয়ে কালেমা পড়েছেন মুসাইব ইবনে উমাইরের মতো বিখ্যাত সাহাবী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তখন মক্কায় কোথাও যদি রাসূলকে না পাওয়া যায়, দারে আরকামে গেলে রাসূলকে পাওয়া যাবে। একটা সুপ্ত জায়গা, গুপ্ত জায়গা, যেখানে শত্রুদের সহজে চোখ পড়তো না। মুসাইব ইবনে উমাইর রাসূলের মক্কায় রাসূলের সন্ধান নিতে 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 জানতে পারলেন রাসূলুল্লাহ আছেন দারে আরকামে। ওই শাহী জামা কাপড় পরে, ওই শাহী জামা কাপড় তখনও তার গায়ে, জি, আর তার গায়ের আতর মানে তো বুঝতেই পাচ্ছেন, হেভি মূল্যবান আতর। দ্যাটস মিন মজলিসের যে কেউ তার ওই শরীরের, তার জামা কাপড়ের আতরের সুগন্ধ পাবে।
মুসাইব ইবনে উমাইর যখন আল্লাহ পাকে নবীর দরবারে এলেন, রাসূলুল্লাহর দরবারে এলেন, দারে আরকামে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদর্শন এই যুবকটাকে দেখে এবং এত মূল্যবান জামা কাপড় তার গায়ে পড়া এই দৃশ্যটা দেখে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার পরিচয় কি, তুমি কেনই বা এখানে এসেছো, কিভাবে তুমি সন্ধান পেয়েছো আমি এই দারে আরকামে আছি? মুসাইব ইবনে উমাইর বললেন, হুজুর শুনেছি আপনি নবুয়তের দাবি করছেন, আপনি নবী হওয়ার দাবি করছেন, তাই নিয়ত করেই এসেছি যে আপনার দিদার পেয়ে যদি বুঝি বেশক আপনি নবী, তো আপনার কাছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে। নবীজি বললেন, এই যেটুকু এসছো এতে কি বুঝলে? বললেন, হুজুর যেটুকু আপনার এই দরবারে বসেছি ওইটুকুতেই বুঝেছি বেশক আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছেন। হুজুর আমার বিত্ত বৈভবের অভাব নেই, ধন সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, সোনাদানার অভাব নেই, কিন্তু আমার অভাব হুজুর একটা জায়গায়, আমি এটা অনুভব করছি যে আমি কালেমা পড়লে আর বাড়িতে যেতে পারবো না, আর যদি যাই আমার মা জানতে পারলে আমার মায় আমাকে বন্দি করে দিবে। মুসাইব ইবনে উমাইরের মায়ের মেজাজ ছিল খুব কঠোর, খুব কঠোর প্রকৃতির মা। আমি সমালোচনা করছি না, কখনো কখনো কোনো ছেলেকে এরকম মায়ের পাল্লায় পড়তে হয়। আমি জাস্ট এটা বলতে চাইছি যে যার মা নিঃসন্দেহে তার কাছে ভালো, আর কোনো মাই সন্তানের কাছে বলুন খারাপ নয়। এরপরও বলছি মুসাইব ইবনে উমাইরের মা ছিলেন ভীষণ কঠোর আর ইসলামের খুব ঘোরতর দুশমন। বলেন, হুজুর আমার মা জানতে পারলে হয়তোবা আমারে বাড়িতে জায়গা দেবে না, বাড়িতে যদি জায়গা না দেয় হুজুর ওতে আমার আফসোস নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার মা শুনতে পেলে আমাকে বন্দি করে দেয়। কালেমা পড়লেন, রাসূলের কাছে দোয়া চাইলেন, হুজুর আমি ব্যাক করছি, তবে দোয়া করুন আমার মায়ের জন্যে, আমার জন্যে, আমার মা যেন আমাকে বন্দি না করে, আমি যেন আবারও আপনার দরবারে আসতে পারি। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালোই জানতেন মা যদি তাকে বন্দি করে দেন কিংবা যদি বাড়ি থেকে তারে তাড়িয়ে দেন তাহলে এই মূল্যবান জামা কাপড় সে আর কখনো তার গায়ে চড়াতে পারবে না। মুসাইব ইবনে উমাইর ভালোই জানতেন মূল্যবান বস্ত্র তিনি পরিধান করতে আর পারবেন না, মা তাকে তাড়িয়ে দিলে মূল্যবান আতর আর ব্যবহার করতে পারবেন না, মূল্যবান জুতো আর কখনো ক্রয় করতে পারবেন না, ব্যবহারও তিনি করতে পারবেন না। এরপরেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন, আমার নবীর মহব্বত আমার নবীর ভালোবাসা কলবে জায়গা দিলেন। আর একটু মন খুলে বলেন, সব ছেড়ে দিচ্ছেন বলো, ওই প্রচুর ধনরাশি প্রচুর ধন সম্পদ সব কিছুর মায়া মমতা ভালোবাসা ভুলে যাচ্ছেন শুধু ঈমানের জন্য, শুধু ইসলামের মায়ায়, শুধু রাসূলের ভালোবাসায়, শুধু আল্লাহর মহব্বতে, শুধু কোরআনের প্রেমে পড়ে সব ভুলে যাচ্ছেন। কোন জিনিসের প্রতি যেন হযরত মুসাইব ইবনে উমাইরের আর কোনো ভালোবাসা নেই। বেশ কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে পারলেন। সবচেয়ে মজার ব্যাপার ভাই, কালেমা যারা পড়েছে এই কালেমাওয়ালারা কালেমা খুব বেশি দিন লুকিয়ে রাখতে
কেমনে রাখবে? আমার কথা বুঝতে পারেননি। কালেমা হক না বাতিল? কালেমা সত্য না মিথ্যা? কালেমার ভিতরে আছে ইনসাফ না বেইনসাফ? এই ইনসাফ, হক, সত্য, ন্যায়পরায়ণতা, আদালত, এই জিনিস কখনো বেশি দিন গোপন করে রাখা যায় না। মুসাইব ইবনে উমাইরের মা জানতে পারলেন। মা তো বিরাট বড় এক দুশমন ইসলামের। মুসাইব ইবনে উমাইরকে একদিন ডাকলেন। উনি এতদিন ধরে গোপনে গোপনে যাতায়াত করছিলেন। যখন মা জানতে পারলেন, ডাকলেন, ডেকে বললেন, মুসাইব, কালেমা পড়ছো? রসুলের দরবারে এসে যারা কালেমা পড়েছেন তাদের একটা মারাত্মক গুণ হলো তারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না। আর একটু মন খুলে বলুন, কিসের আশ্রয়? তারা কখনো কিজবের আশ্রয় নেয় না, মিথ্যার আশ্রয় নেয় না, ধোকার আশ্রয় নেয় না। হোক না সে ঘন্টাখানি আগে কালেমা পড়ে গেছে, তবু জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ কালেমা পড়েছে। কিন্তু আমরা কোন মুসলমান? যতক্ষণ জেগে থাকি ততক্ষণ বলুন 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 ততক্ষণ মোহাম্মদ রসুল্লাহ পড়ি। এ বলতে মোহাম্মদ রসুল্লাহ পড়ি ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম লোক খুঁজলি পাওয়া যাবে? বলো যে যতক্ষণ জেগে আছে ততক্ষণই মিথ্যা কথা। যার সাথে যা বলে সেটা মিথ্যা কথা। আর যে আঙিনায় থাকে সেই আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। অর্থনৈতিক ক্ষেত্রে যখন দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। যখন সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে সামাজিক আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। যখন পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে থাকে পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। স্বামী স্ত্রীতে কথা হয় তবে মিথ্যা কথা বলে, যেখানে মিথ্যা কথা বলার কোনো দরকারই নেই তাও মিথ্যা কথা বলে। অথচ কোরআন পরিষ্কার বিবরণ দিয়েছে এই মিথ্যাবাদীদের আল্লাহর গজবে পড়ার জন্য কারোর বদদোয়া লাগবে না। বলো, আমার কথা বুঝতেছেন না? কারোর বদদোয়া বলুন লাগবে না। অটো সিস্টেমে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। আজকে যা যা শিক্ষা নেবেন খাদিজার ময়দান থেকে, একটা শিক্ষা অন্তত নিয়ে বাড়ি যান যে কন্ডিশনেই থাকি আমি মিথ্যাটা বলবো না। আর ব্যবসা, বিজনেস, বাণিজ্যে এ তো মিথ্যা কথা এভেলেবেল চলতেছে, এভেলেবেল। মুসাইব ইবনে উমাইরের মা যখন তাকে জিজ্ঞেস করলেন, বাবা বেটা মুসাইব কালেমা পড়েছো শুনছি। মুসাইব ইবনে উমাইর বললেন, জননী কালেমা আজকে পড়িনি মা, বেশ কিছুদিন হয়ে গেল আপনার বেটা মুসাইব ইবনে উমাইর কালেমা পড়েছেন। আর একটু মন খুলে বলুন। মুসাইব ইবনে উমাইরের মা বললেন, বেটা কালেমা যখন পড়লে তোমার মায়ের কথা কি একবারও মনে হলো না? হযরত মুসাইব ইবনে উমাইর জবাব দিলেন, আমার মা যদি तमाम জীবন ভ্রষ্টতার উপরে, দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকেন তো সন্তান তো কখনোই এই ভ্রষ্টতা দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে না। তাই আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত রাস্তাটাকেই কবুল করে নিয়েছি। মা বললেন, শোনো আমি এখন তোমারে বন্দী করে দেব, কারণ আমি ভালোই জানি তুমি বাইরে থাকলে আবার তোমার নবীর দরবারে যাবে। আমি যদি তাড়িয়েও দেই, আমি আমার সংসারের সব কিছু থেকে
তোমাকে যদি মাহরুম করি, আমি জানি তুমি শূন্য হাতে তোমার নবীর দরবারে চলে যাবে। তাই নবীর দরবারে যেতে যাতে না পারো, আজ থেকে তোমার মা তোমাকে বন্দী করে রাখবে, যাতে নবীর দরবারে যাওয়া তোমার পক্ষে সম্ভব না হয়। মুসাইব ইবনে উমাইর হয়ে গেলেন বন্দী, ছিলেন স্বাধীন, হয়ে গেলেন বন্দী, রাসূলের দরবারে আর আসতে পারেন না। তবে সব সময় কানটা খোলা রাখতেন। আর খুব না, তখনও আজান চালু হয়নি, আজান চালু হয়েছে অনেক পরে। আজান চালু হয়েছে, রাসূল তখন মদিনায় গেছেন, মদিনায় যে মসজিদে নবাবী গড়েছেন, তারপরে সাহাবীদের নিয়ে আলোচনায় বসেছেন যে মানুষকে ডাকতে কোন রাস্তা অবলম্বন করা যায়। এক একজন সাহাবী এক এক মতামত দিয়েছেন। তারপরে প্রথম দিনে রাসূলুল্লাহ স্থির সিদ্ধান্ত নিতে পারেননি, সবাই চলে গেলেন বাড়িতে। রাত্রে বেলায় সাহাবীদের কেউ কেউ আজানের শব্দগুলো স্বপ্ন যোগে পেলেন। আর একটু মন খুলে বলুন, আজান চালু হলো যখন, রাসূলুল্লাহ তখন মদিনায়। সুতরাং আজানের দিকে নয়, কানটা খুলে রাখতেন যে কেউ যদি রাসূলের দরবার থেকে কোনো সুসংবাদ নিয়ে আসে। আর কঠিন সিকিউরিটির ভিতরে থাকবার পরেও মুসাইব ইবনে উমাইর কখনো কখনো রাসূলের দরবারের কিছু কিছু খবর পেতেন। ওই যেটুকু খবর পেতেন ওতে কলিজাটা আনন্দে ভরপুর হয়ে উঠত, ওতেই তার ঈমানি তেজ আরো বেড়ে যেত। বন্দী বলো ভাবতেন এবং পরিবারের সদস্যদেরকে ডেকে বলতেন। মা মাঝে মাঝে বন্দিশালাতে যেতেন আর বলতেন, তুই নবীর দরবারে যাওয়া বন্ধ করলেই তোর বন্দিত্বের জীবন থেকে তোকে মুক্ত করে দেব। মুসাইব ইবনে উমাইর বলতেন, মা আমার মুক্তির প্রয়োজন নেই, কিন্তু আমি দ্বীন ঈমান ইসলাম কখনো ছাড়তে পারবো না। মা যা কবুল করেছি তা আমার ভিতর থেকে বার করে দেওয়া আর পসিবল নয়। মা তাতে আপনি আমার জন্য যে সিদ্ধান্তটাই নেবেন আমি এই সিদ্ধান্তটাই মেনে নেব। তবে আমার বিশ্বাস আছে যে আমি বন্দিত্বের জীবন থেকে কোনো না কোনো সময় মুক্তি পেয়ে আমার নবীর দরবারে আমি পৌঁছাবই ইনশাআল্লাহ। রাসূল যখন সাহাবীদের মক্কা থেকে মদিনাতে যাওয়া, এই মক্কা থেকে মদিনাতে নয়, যখন আবিসিনিয়াতে বা হাবশাতে হিজরত করে যাবার অনুমতি দিচ্ছিলেন, মুসাইব ইবনে উমাইর ওই খবরটা পেলেন। পেয়ে তিনি সন্ধান করছিলেন, সুযোগ খুঁজছিলেন যে কিভাবে এই বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে যারা আবিসিনিয়াতে হিজরত করে যাচ্ছেন তাদের সঙ্গে আবিসিনিয়াতে হিজরত করে চলে যাওয়া যায়। ওই সুযোগটা শুধু খুঁজছেন, কি করে বন্দিত্ব থেকে মুক্তি পাবেন। জি, কোরআনে আল্লাহ বলেছেন, এই আয়াতটার উপরে একটু গভীর ভাবে বিশ্বাস রাখুন। এই আয়াতটার উপরে গভীর বিশ্বাস। এই তুমি এত হাসছো কেন? সমস্যা কি? এই যে তোমারে বলছি, হাসছো কেন? এই জিনিস ভালো নয়, বলো একদম ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী সন্ধান করছিলেন কখন তিনি মুক্তির রাস্তাটা তৈরি করে নিতে পারবেন, অথবা কবে আল্লাহ তার জন্য মুক্তির একটা রাস্তা বানিয়ে দেবেন। আর কোরআনের একটা আয়াত এখানে একটু স্মরণ রাখুন, সূরা 28 পারা সূরাতুত তালাক নামে একটা সূরা আছে, ওই সূরায় এক আয়াত আছে, আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। এবার যদি জিজ্ঞেস করেন যে হুজুর কিসের রাস্তা, আমি তার জবাবে বলবো সব রকম রাস্তা। আপনি অত্যাচারের কবলে বন্দী, আল্লাহকে আরো বেশি করে ভয় করুন, আল্লাহই পারেন আপনাকে অত্যাচারের কবল থেকে মুক্ত করার রাস্তা তৈরি করে দিতে। আরেকটু মন খুলে বলুন,
রুজি রুটিতে সংকীর্ণতা, আপনি এমনি চেষ্টা করে খুব বেশি কিছু হবে না, খুব বেশি কিছু করতে পারবেন না। আল্লাহকে আরো বেশি ভয় করুন। রুজি রুটির যে সংকীর্ণতা রয়েছে ওর ভিতর থেকে বেরিয়ে আসবার রাস্তাটা আল্লাহই আপনাকে বানিয়ে দেবেন। অন্যায় ভাবে আপনার উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, ওর ভিতর থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছেন, আরো আল্লাহকে ভয় করুন, আরো বেশি পরহেজগারিতা অবলম্বন করুন, আরো আল্লাহর জন্য বেশি সাজদা নিবেদন করুন। নিশ্চয়ই আল্লাহ ওই জুলুম, অত্যাচার আর অবিচারের ভিতর থেকে বেরিয়ে আসবার মতো রাস্তা আপনার জন্য তৈরি করে দিবেন। দিয়েছেনও তাই আল্লাহ। মুসাইব ইবনে উমাইরের ভরসা ছিল যে আল্লাহকে বিশ্বাস করেছি, যে আল্লাহর ইলাহিয়াতকে স্বীকার করেছি, যে আল্লাহর রুবুবিয়াতকে বিশ্বাস করেছি, যে আল্লাহর রুবুবিয়াতের উপরে ঈমান এনেছি, নিশ্চয়ই সে আল্লাহ আমার জন্য কোনো না কোনো রাস্তা খুলে দেবে। জি, যখন শুনলেন যে রাসূলুল্লাহ মদিনাতে এই হাফসাতে হিজরতের অনুমতি দিয়েছেন, খুঁজছিলেন কি করে মুক্তি পাবেন, রাস্তাটা আল্লাহই করে দিলেন। মুসাইব ইবনে উমাইর বেরিয়ে পড়লেন। যেসব সাহাবীরা হাফসাতে যাচ্ছিলেন তাদের সঙ্গী হয়ে হাফসায় চলে গেলেন। ওই যে বেরিয়ে গেলেন, বাড়িতে আর ফিরলেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু মন খুলে বলুন, কোথায় তার জমি জায়গা, কোথায় তার বিশাল অট্টালিকা, কোথায় তার অর্থ সম্পদ, কোথায় তার সোনাদানা, কোথায় কোথায় তার পরিবার? কারোর প্রতি মায়া করলেন না। জি, ওই ফিরে এলেন, বাড়িতে আর কখনো কামব্যাক করলেন না। বললেন সব ছেড়ে দিয়েছি, সব বিসর্জন দিয়েছি, সব বর্জন করেছি, শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে। হাজিরিনে মজলিস, ওই মুসাইব ইবনে উমাইর এতক্ষণ ধরে যার কথা শোনাচ্ছি আপনাদের, যিনি রাসূলের বিখ্যাত সাহাবী, কারোর কথা না মনে পড়লেও ওহদে গেলে যেমন হযরত হামজার কথা মনে পড়ে, জি, অন্যদের কথা না পড়লে, মনে না পড়লেও হযরত আমিরে হামজার পাশাপাশি মুসাইব ইবনে উমাইরের নামটা খুব মনে পড়ে। ওখানে একটা প্লেট দেওয়া আছে, সেই প্লেটে ওহদের মাঠে ওই 70 জন সাহাবীর নাম লেখা আছে যারা ওখানে শহীদ হয়েছে। দোয়া নয়, বলেছে আল্লাহকে বেশি যে ভয় করে আল্লাহ তাকে মুক্তির রাস্তা তৈরি করে দেয়। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি একদম শেষ লগ্নে, ফিরে আর গেলেন না, শেষ জীবনটা কাটলো এই দরিদ্রদের লেবাসে। কাদের লেবাস? ওই রাসূলুল্লাহ যেমন জামা কাপড় পরতেন, যেরকম ধরনের, ওই রকম ধরনের, ওই রকম মানের জামা কাপড় পরতেন। সব তো ছেড়ে দিয়েছেন, কোনো কিছুর প্রতি মায়া করেননি, কখনো মনে হয়নি। মজার ব্যাপার যেটা, বদরের যুদ্ধে যখন মুসাইব ইবনে উমাইর দেখলেন তার এক ভাই ধরা পড়েছে, তার নাম আবুল আজিজ। এই নামটা একটু মনে রাখুন। তার এক ভাই ধরা পড়েছে, নাম তার আবুল আজিজ। তা ভাই মানে রক্ত তো, হ্যাঁ না, জোর করে বলেন, ভাই মানে কি? রক্ত তো, জি। তো রাসূলের যে সাহাবী মুসাইব ইবনে উমাইরের ভাই আবুল আজিজকে ধরে নিয়ে যাচ্ছেন, ঠিক ওই পরিবেশে মুসাইব ইবনে উমাইরের চোখে পড়েছে দৃশ্যটা। আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের ভাইয়ের সাথে দীর্ঘ লম্বা সময় ধরে কোনো কথাবার্তা হয়নি। বছরের পর বছর কেটে গেছে, দু ভাইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। আজকে বদরের ময়দানে যখন তিনি দেখতে পেয়েছেন মুসলমানরাই তার ভাই আবুল আজিজকে ধরে নিয়ে
রাসূল পাকের দরবারে চলে যাচ্ছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইরের মনে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না, কোনো মমতার জাগরণ ঘটলো না, বরং তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলেন। হঠাৎ রাসূলুল্লাহর যে সাহাবী তাকে পাকড়াও করে নবীর দরবারে নিয়ে যাচ্ছিলেন, তাকে ডাক দিয়ে বললেন দ্রুত করো, বিলম্ব করো না, যত তাড়াতাড়ি পারো রাসূলের দরবারে ওকে হাজির করো। ওর মা অনেক ধন সম্পদের অধিকারিণী, ওর মতো একজনকে ধরতে পারলে তোমরা অনেক টাকা পয়সা পাবে। দূর থেকে মুসাইব ইবনে উমাইর শুধু ওই কথাটাই বললেন, দেরি করো না, যত পারো দ্রুত রাসূলের দরবারে নিয়ে যাও, ওকে ধরে নিয়ে যেতে পারলে অনেক টাকা পয়সা পাওয়া। ওর মা ধনবতী, ওর মা ধনকুবের, যাও নিয়ে যাবো, অনেক টাকা পয়সা আছে ওদের। মুসাইব ইবনে উমাইর ভাইয়ের সাথে কোনো কথাও বললেন না, ভাইয়ের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসার জাগরণও ঘটলো না, উল্টো ভাইকে যেন উপহাস করলেন, ভাইকে যেন বিদ্রুপ করলেন, ভাইকে যেন ঠাট্টা করলেন। জি, মুসাইব ইবনে উমাইরের ভাই আবুল আজিজ মুসাইব ইবনে উমাইরকে বললেন ভাই তোমার ধর্ম আর আমার ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু তুমি তোমার রক্তের ভাইয়ের প্রতি আজ এমন ব্যবহার করছো। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর বললেন, আসলে তুমি আমার ভাই নও, আমার ভাই তো দাঁড়াই যারা পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার কিসের ভাই? আমার ভাই তো মুসলমানরা, আমার ভাই তো কালেমাওয়ালারা, আমার ভাই তো দুনিয়ার ঈমানওয়ালারা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর সম্পর্ক সেই দিন হবে যদি তুমি কালেমা পড়ো। এটাও এক চূড়ান্ত শিক্ষা যে একজন মুসলমানের কাছে সবচাইতে বড় সম্পর্ক তার ঈমানের সম্পর্ক। কিসের? জোর করে বলুন। এর বহু দৃষ্টান্ত রয়েছে। হযরত ওমর যখন বদরের যুদ্ধে নেমেছেন, জানেন হযরত ওমরের টার্গেট ছিল তার মামু। হযরত ওমর ভেবেছিলেন যে বদরের যুদ্ধে সুযোগ পেলেই মামুরি জাহান্নামে পাঠাবো। কে? জোর করে বলেন। মামা কে জানেন? হযরত ওমরের মামাটা কে? আরে মামু মায়ের ভাই, ওটা আমি জানি না, আমি জিজ্ঞেস করছি মামু কে? তাহলে মামার ভাই, মায়ের ভাই। তা মায়ের ভাই যে মামা হয় এটা আমি জানি না। হ্যাঁ না বলেন। জানি তো, তারপরও জিজ্ঞাসছি কেন, ওমরের মামা কে জানেন? জানেন না? হযরত ওমরের মামার নাম আবু জেহেল। এবার কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওমরের মামার নাম কি? ওমরের মায়ের পরিচয় পড়ে দেখবেন, সেখানে পরিষ্কার লেখা আছে যে হযরত ওমরের মা আবু জেহেলের বোন। তাহলে হযরত আবু জেহেল হযরত ওমর, মানে আবু জেহেল হযরত ওমরের কি হয়? কথা বলেন। মামার ভাগনা। বদরের যুদ্ধে হযরত ওমরের টার্গেট ছিল মামুরি জাহান্নামে পাঠাবো। যদিও মামুরি জাহান্নামে পাঠানোর সুযোগ হযরত ওমরের আসেনি, কিন্তু টার্গেটটা তো ছিল। হযরত ওমরের সিদ্ধান্ত ছিল রক্তের সম্পর্ক বড় নয়, ঈমানের সম্পর্কটাই বড়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। হাজেরিন, শেষ কথা, সোহাইব রুমি প্রচুর ধন সম্পদের অধিকারী। যখন তিনি হিজরত করে মদিনায় যাবেন, রাসূল ততক্ষণে মদিনায় চলে গেছেন। সম্ভবত ৩-৪ জন সাহাবীর আর হিজরত করতে বাকি।
হিজরত করতে করতে প্রায় সাহাবীরা সবাই হিজরত করে মদিনায় চলে গেছেন, কেবল 2-3 জন সাহাবী তখন হিজরত করতে বাকি, অথবা 3-4 জন সাহাবী তখন হিজরত করতে বাকি। আর যারা যারা তখনও মক্কা থেকে মদিনায় যেতে বাকি রয়েছেন, ওদের ভিতরেই ছিলেন আল্লাহ পাকের নবীর বিখ্যাত সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব রুমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবার মনস্থ যখন করলেন, এরাদা যখন করলেন, ইচ্ছা পোষণ যখন করলেন, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন মক্কায় তো আমার অনেক সম্পদ রয়েছে, অন্তত কিছু সম্পদ সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করি। সব তো নিয়ে যেতে পারবো না, সম্পদ এতটাই। উনি বুঝতে পারছেন যে এত সম্পদ নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তো যতটা নিয়ে যেতে পারি, একটা বাহন অন্তত যতটা নিয়ে যেতে পারে ততটা তো গুছকেলেই। তো উনি ওনার সম্পদ গুছিয়ে নিয়েছেন অনেকটাই, যতটা উনি বহন করে নিয়ে যেতে পারবেন মদিনায়। এই সম্পদ গোছগাছ করে নিয়ে বেরিয়েছেন, বাহনের উপরে চড়েছেন, কিছু দূর গেছেন, আবু জেহেল আর আবু জেহেলের দলের লোকেরা হাজির। শুনছেন না? ঘুম পাচ্ছে? একদম শেষ কথাই, হযরত রাসূলের প্রিয় সাহাবী সুহাইব রুমির পথ আটকে দাঁড়িয়ে গেল। পথ আটকে দাঁড়িয়ে বলল, সুহাইব রুমি কোথায় যাও? সুহাইব রুমি খুব শান্ত ব্রেনে জবাব দিলেন, বললেন নিয়ত করেছি যাব সেখানে আমার নবী আছেন যেখানে। আর একটু মন খুলে বলুন, তোমরাই তো আমার নবীকে থাকতে দিলে না দেশে, মাতৃভূমিতে, তা আমার আর এখানে থেকে কি লাভ হবে? আমি মদিনাতে চলে যাই। আবু জেহেল বলল, মদিনায় তুমি যাও, তা তোমার মনে পড়ে সুহাইব, তুমি মক্কায় যখন এসেছিলে তখন তোমার সম্পদ বলে কিচ্ছু ছিল না, খালি হাত পা নিয়ে মক্কায় এসেছিলে। আজ তুমি অনেক ধন সম্পদের অধিকারী হয়েছ, মদিনাতে তুমি যাও, এই সম্পদ তো তুমি মক্কায় আসবার সময় নিয়ে আসোনি, সব এখানে পড়ে কামাই করেছো, এই সম্পদগুলো রেখে যাও। কে কেড়ে নিচ্ছে? জোর করে বলেন। আবার একবার বলেন তো দেখি, লোকের মাল সামান কেড়ে নেয়, হযরত আবু বকর কেড়ে নেয় না আবু জেহেল কেড়ে নেয়? আজও যারা কেড়ে কুড়ে খাচ্ছে, জোর করে বলেন, এইটা মনে থাকবে? আমরা কেড়ে কুড়িয়ে মেরে কেটে খাবো কোনোদিন? জোর করে বলেন। আজকে খাদিজা মাদ্রাসার এই প্রতিজ্ঞা মনে থাকবে আপনাদের? ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা খাদিজা মাদ্রাসার ময়দান থেকে এই 2024 সালের ওয়াজের মাহফিলের যত শিক্ষা প্রথম রাতের, তার ভিতরের আরেক শিক্ষা, প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যান যে কারোর মাল কেড়ে কুড়ে খাবো না, লুটতরাজ চালাবো না, কারোর মাল কখনো ছিনতাই, কারোর মাল জোর জবরদস্তি করে দখল করবো না, এই প্রতিজ্ঞা করে বাড়ি যান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমরা আবু জেহেলের দলে থাকতে চাই না, আমরা হযরত আবু বকরের দলের মানুষ হতে চাই, আমরা রাসূলের দলের মানুষ হতে চাই, রাসূলের লক্ষাধিক সাহাবীদের দলের মানুষ হতে চাই। হাজিরিন, সুহাইব রুমি বললেন, কি করতে হবে আমার এখন? কি বলবা সেটা সরাসরি বলো। আবু জেহেল বলল, শোনো, যদি তোমায় মক্কায় হিজরত করতেই হয় তাহলে এই মাল সামান সব কিছু মক্কায় রেখে যেতে হবে, টাকা পয়সা যা সঙ্গে করে নিয়েছো সব আমাদের হাতে তুলে দিতে হবে। আল্লাহ পাকের নবী সাহাবী
আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বলে ফেললেন, হে আবু জাহেল, হে মক্কার নেতা আবু জাহেল, আমার ধন সম্পদের কোনো মায়া যদি আমি না করি, আমার তামাম জীবনের উপার্জিত তামাম সম্পদ সব যদি আজকে তোমাদের কবজাতে তুলে দেই, তবে তোমরা কি আমায় মদিনায় যেতে দেবে? আবু জাহেল বলল, দিব। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে বললেন, শোনো, তোমরা যদি আমাকে আমার মাল সামানগুলো সব কিনে নিয়ে খালি হাত পা নিয়ে অন্তত আমায় মদিনা মুনাব্বারাতে যেতে দাও, তাহলে তোমরা আমায় ছেড়ে দাও আর আমার মাল সম্পদগুলো সব তোমরা নিয়ে নাও। আমি অন্তত খালি হাত পা নিয়ে আমার নবী, আমার নেতা, আমার লিডার, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আমি পৌঁছে যাই। সব ছেড়ে দিয়ে, সব আবু জাহেল আর তার সাথী সঙ্গীদের হাতে তুলে দিয়ে খালি দুটো হাত বানিয়ে হিজরত করে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এলেন। আরেকটু মন খুলে বলেন, এতক্ষণ শুনে বলুন, এই যেটুকু ওয়াজ আমার কাছে শুনেছেন, এর নিটফল কি দাঁড়ালো? ইসলাম জিন্দা করতে যে মাল সম্পদের মায়া ছাড়তে হয়েছে না হয়নি? মাল সম্পদের মায়া যারা না ছাড়তে পারে, তাদের দ্বারা ইসলাম জিন্দা কখনো, জোর করে বলুন, রাইট?